एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। कम्युनिटी हेल्थ अफिसार यानी सीएइचओ रिक्रुटमेंट संक्रांत आरेकटी गुरुत्वपूर्ण भिडियो निये चले एलाम तोमादेर काछे। मैक्सिमाम स्टूडेंट फेसबुके बोलो बा नर्माली कमेंट बक्से बोलो विभिन्न जायगाते एकटी कमेंट आसछे जे दादा सीएइचओ रिक्रुटमेंट संक्रांत एकटी अपडेट दाओ 2025 सीजने जे सीएइचओ रिक्रुटमेंट होबे किना तार डिटेल्से एकटू अपडेट देওয়ার জন্য এবং এখানে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন রকম কমেন্ট করছে যে সিএইচও কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এর সিলেকশন প্রসেস কি আছে, স্টাফ নার্স গ্রেড 2 এর মতনই সিলেকশন প্রসেস না সিলেকশন প্রসেস কি থাকে এবং তাছাড়া আগামী দিনে সিএইচও রিক্রুটমেন্ট কবে হবে, এর পাশাপাশি কি কারণে সিএইচও রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত হচ্ছে না, সম্ভাব্য কবে 2025 এ তোমাদের সিএইচও রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি আপডেট আসতে পারে তার সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। एट फार्स्ट তোমাদেরকে জানিয়ে দিই ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কমেন্টগুলো করছে যে কারা কারা এলিজিবিলিটি, এগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের ইন ডিটেলসে জানিয়ে দিই এবং সিলেকশন প্রসেস কি থাকে, তারপর তোমাদের আগামী দিনে কবে সিএইচও রিক্রুটমেন্ট হতে পারে তা সম্পূর্ণ প্রুফ সহ দেখিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে রাখি সিএইচও রিক্রুটমেন্ট কোনো পার্মানেন্ট জব নয়, এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হয়। 1 ইয়ারের কন্ট্রাকচুয়ালে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকে, তোমরা এখানে বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস আউট হলেই তোমরা অ্যাপ্লিকেবল, কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমাদের যে প্রফেশনাল সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডব্লিউবিএনসির আন্ডারে এই সবগুলো থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদেরকে আরও জানিয়ে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটদেরকে মাস্ট ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল হতে হবে, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এবং তোমাদেরকে বাংলা লিখতে পড়তে জানতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এখানে তোমাদেরকে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, এটা তোমাদেরকে জানানো হয়েছে। ডিজায়ারেবল ক্যাটাগরিতে তোমাদের কিন্তু এমএস ওয়ার্ড এক্সেল এইসব জানানো হয়েছে এবং আপ টু 40 ইয়ার বয়স পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটা রাখা হয় এটা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর মতন নয়। স্টাফ নার্স গ্রেড 2 কিন্তু অনলি ফর তোমাদেরকে যে স্টেট গভর্নমেন্ট সেই স্টেট গভর্নমেন্টের থেকে রিক্রুটমেন্ট করানো হয়, কিন্তু সিএইচও এটি কিন্তু তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে হয়ে থাকে, এটি কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মিলিত রিক্রুটমেন্ট। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পারলাম। এখানে তোমাদেরকে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে, তার জন্য তোমাদের একটা রিটেন টেস্ট থাকে এবং ইন্টারভিউ থাকে। তোমাদের টোটাল 100 মার্কের একটা প্রসেসিং করানো হয়, তার ভিতরে 85 থাকে রিটেন টেস্ট এবং 15 নাম্বার থাকে ভাইবা। টোটাল 100 নাম্বারে তোমাদের কিন্তু একটা টেস্ট নেওয়া হয়, তার ভিত্তিতে সিলেকশন করানো হয়। তার ভিতরে তোমাদের 85 থাকছে রিটেন এক্সাম এবং 15 নাম্বার থাকছে ভাইবা। তো আশা করি তোমাদেরকে সিলেকশন প্রসেস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ইন ডিটেলসে বোঝাতে পারলাম। এটি কিন্তু তোমাদের ছিল 2023 লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টের তোমাদের নোটিফিকেশনের থেকে আমি তোমাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করলাম যে তোমাদের সিএইচও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস কি থাকে এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিসও লাগে ফর্ম ফিল আপ করার সময় 100 টাকা করে অনলাইন মোডে পে করতে হয়, সম্পূর্ণ ফর্মটা অনলাইনে ফিল করতে হয়। তো এরপর আসি যে তোমাদের আগামী দিনে সিএইচও রিক্রুটমেন্ট কবে হতে পারে। এট ফার্স্ট তোমরা জেনে নাও এই সিএইচও যে নিয়োগ হয় বা তাদের যে কাজের জায়গা সেটা কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্র, এই সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও রিক্রুটমেন্ট হয়ে থাকে। তো রাজ্যে টোটাল 744টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন পেয়ে গেছে আমাদের রাজ্য। এটি একটি প্রিভিয়াস আর্টিকেল থেকে তোমাদেরকে ডিটেলসে জানানো হচ্ছে। এটি দেখো বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছিল তোমাদের, এটি কিন্তু ডিটেলসে একটা যে নোটিফিকেশন সেটা জানানো হয়েছিল আমাদের 30 এপ্রিল 2025-এ এবং এর সংক্রান্ত ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি
ওই সেই মাসেই প্রকাশ করা আছে। যারা যারা সেই ভিডিও দেখোনি তারা ডিটেলসে দেখে নেবে, তোমাদের যে কোথায় কোথায় তৈরি হচ্ছে, কি কি তৈরি হচ্ছে, যাবতীয় সিএইচও ডিটেলস প্রকাশ করা ছিল। তো এটা যেহেতু আমাদের অলরেডি অনুমোদন পেয়ে গেছে, তারপরও এখনো পর্যন্ত সিএইচও রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? এবং তোমাদেরকে আরও জানিয়ে দিই, প্রিভিয়াস যে তোমাদের ওয়েটিং লিস্টের প্যানেল তৈরি করা হয়েছিল লাস্ট রিক্রুটমেন্টে 2023 যে লাস্ট রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে যে প্যানেল প্রকাশ করা হয়েছিল 8/1/2024, সেই দিন থেকে এই ওয়েটিং লিস্টে টোটাল 146টা যে পেজ, 146টা পেজে তোমাদের টোটাল 800 সামথিং স্টুডেন্ট, 739টি স্টুডেন্ট ওয়েটিং লিস্টে ছিল এবং তাদের ভিতরে অনেক স্টুডেন্ট বর্তমানে জব করছে। তো তাদের যেটা তোমাদের সিজন ছিল, মানে তোমাদের ডিটেলসে আমি জানিয়ে দিচ্ছি। এখানে দেখো যে এই পোস্টটা যেহেতু কন্ট্রাকচুয়াল প্যানেলের পোস্ট, এখানে তোমাদের কন্ট্রাকচুয়ালের যে ভ্যালিডিটি 1 ইয়ার, দেখো এখানে উল্লেখ করা আছে প্যানেল ভ্যালিডিটি ইজ 1 ইয়ার। এই প্যানেল ভ্যালিডিটি কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে 8/1/2024-এ তোমাদের যেহেতু প্যানেলটা প্রকাশ করা হয়েছে, তাহলে এই প্যানেলটা এক্সপায়ার হয়েছে 8/1/25-এ। এবং তোমাদের আরও দেখতে পেলে যে তোমাদের 744টা নতুন কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্র অনুমোদন হচ্ছে। পূর্ববর্তী যে প্যানেল, সেই প্যানেলও কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত সিএইচওর কেন বিজ্ঞপ্তি আসছে না, তার প্রধান কারণ দেখো আমার পত্রিকাতে 11ই আগস্টে তোমাদের একটা আর্টিকেল প্রকাশ হয়েছিল এবং কবে এটা মিটবে তার ডিটেলসও তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এবং কবে ভ্যাকেন্সি আসবে তারও প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো। এখানে দেখো কেন্দ্রের বঞ্চনা, 1 বছর ভাতা মিলছে না, 76,000 ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জাতীয় স্বাস্থ্য মিশনে বকেয়া 3,000 কোটি টাকা। এবং এই যে একটা আর্টিকেল প্রকাশ হয়েছিল, এই আর্টিকেলটা যদি ডিটেলসে রিড করো তাহলে কিন্তু তোমাদের কবে ভ্যাকেন্সি আসবে তারও একটা সম্ভাবনা জানিয়ে দিয়েছে এই আর্টিকেল থেকেই। চলো আর্টিকেলটির যে মেন পয়েন্ট, সেই পয়েন্টটা তোমাদের সাথে একবার ডিসকাস করছি ডিটেলসে। আর্টিকেলটা অনেক বড় একটা আর্টিকেল প্রকাশ করেছিল এবং তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে এখানে তোমাদেরকে দেখো ডিটেলসে বলেছে কেন্দ্র 3,000 কোটি টাকা দিচ্ছে না, সেই জন্য সমস্যা। তবে রাজ্য বাজেট থেকে 200 কোটি টাকা পেয়েছে দপ্তর, রাজ্য মিটিয়ে দেবে টাকা। আশা করি আগামী সপ্তাহের মধ্যে ইনসেন্টিভ পেয়ে যাবেন এনএইচএম কর্মীরা। তোমাদেরকে কিন্তু আগেই জানালাম, তোমাদের কিন্তু এনএইচএম মানে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট যাবতীয় প্রসেসিং তোমাদের যে এনএইচএম এর তরফ থেকে হয়। এটি স্টাফ নার্স গ্রেড 2 এর মতন ব্যাপারটা নয়। স্টাফ নার্স গ্রেড 2 এ কী হয় বলো না, পুরোটা আমাদের রাজ্য থেকেই করানো হয়, কিন্তু এই সিএইচওর যে প্যানেল এটি কিন্তু সম্পূর্ণ প্রকাশ করে কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলে। এবং তোমাদের যে টাকা, এই টাকাটাও কিন্তু কেন্দ্র বা রাজ্য দু জায়গা থেকেই তোমাদের জন্য আসে। তো আগামী সপ্তাহে মিটে যাওয়ার যেহেতু সম্ভাবনা দেখা যাচ্ছে, আর্টিকেলটি কিন্তু প্রকাশ করা হয়েছিল 11ই আগস্টে। তো আগামী সপ্তাহ ছেড়ে আগামী মাস পুরো ধরে নাও, মানে আগস্ট পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে। তাহলে সেপ্টেম্বরের শেষে পূজা, সেপ্টেম্বর অক্টোবর পুজোর মাস চলছে। তোমাদের পুজো কমপ্লিট হওয়ার পর তোমরা এখানে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর নাগাদ তোমরা কিন্তু একটা গুড নিউজ পেতে চলেছো সিএইচও রিক্রুটমেন্টের তরফ থেকে। আশা করি তোমাদের মনের ভিতর যে কোয়ারিগুলো ছিল, কবে ভ্যাকেন্সি আসতে পারে, কারা কারা অ্যাপ্লাই করতে পারে, সিলেকশন প্রসেস কি আছে, সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। এখনও পর্যন্ত কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া তোমাদের সিএইচও সংক্রান্ত অফিসিয়ালি যে কোনো বিজ্ঞপ্তি আসুক সবার আগে অনলাইন জব আপডেট তোমাদেরকে প্রোভাইড করে দেবে, কারণ তোমরা সকলেই অবগত যে অনলাইন জব আপডেট অনলি ফর অফিসিয়ালি আপডেট এবং অফিসিয়ালি ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে তোমাদেরকে প্রোভাইড করে থাকে। এই সব কন্টিনিউ রাখার জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। টাটা।